সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এটা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষা, অন্যান্য চাকরি পরীক্ষা আসে, তবে ব্যাংকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বলতে আমরা আসলে কী বুঝি। সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, তবে ভার্ব এবং পরবর্তী প্রনাউনটি সর্বদাই সিঙ্গুলার হয়। সাবজেক্ট অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব এবং প্রনাউনটি যেটা পরবর্তীতে বসবে সেটাও সিঙ্গুলার হবে। দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, এখানে জুরি ইজ সিঙ্গুলার হওয়ার কারণে এই যে প্রনাউনটা এটাও সিঙ্গুলার। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট আসলে এটা বলতে কী বুঝি। অ্যান্টিসিডেন্ট হলো কোনো প্রনাউন তার পূর্ববর্তী যে নাউন বা প্রনাউনকে নির্দেশ করে, সেই পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। যেমন ইহা সাবজেক্ট বা অবজেক্ট যে কোনোটি হতে পারে। সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট প্লুরাল হয়, তবে ভার্ব এবং পরবর্তী প্রনাউনটি সর্বদাই প্লুরাল হয়। তো এখানে অ্যান্টিসিডেন্ট বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটিও প্লুরাল হয়ে যায়। কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এখানে আর আছে বিদায় এখানে প্রনাউনটা প্লুরাল হয়েছে। ইট ইজ দে হু হ্যাভ ডান দেয়ার ডিউটি, এখানে রিলেটিভ প্রনাউন হু থাকার কারণে অ্যান্টিসিডেন্ট হিসেবে দে বসছে এবং পরবর্তী যে ভার্বটা আছে সেটা হলো হ্যাভ বসছে, এবং এই দে এর যেই প্রনাউন সেটা হলো দেয়ার বসছে। ইট ইজ আই হু এম ফর মাই অফেন্স, এখানে হু হলো একটা রিলেটিভ প্রনাউন, এর পূর্বে আই থাকার কারণে প্রেজেন্ট টেন্স হিসাবে ইজ প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এরপরে রিলেটিভ ভার্ব হিসাবে সেখানে এম বসেছে, আইয়ের সাথে এম বসেছে, এবং আইয়ের যেই প্রনাউনটি সেটা হলো মাই বসেছে এখানে। অ্যান এলিফ্যান্ট এখানে একটা ড্যাশ ছিল, সঠিক উত্তর অ্যান এলিফ্যান্ট ফ্ল্যাপস ইটস ইয়ার্স বিগোরাসলি হোয়েন ইট ইজ ওভার হিটেড। তাই সঠিক উত্তর ফ্ল্যাপস ইটস ইয়ার্স, এখানে ইটসটা হলো এলিফ্যান্টের একটা প্রনাউন। অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখি যে পরবর্তী যে কিছু ব্যাংক এবং বিসিএসে আসা প্রশ্ন, সেগুলো হলো 7 নম্বর যে আমরা দেখি দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স হু এভার ভায়োলেটেড দ্য রুল শেল বি পানিশড। অগ্রণী ব্যাংক 2017-তে আসছিল এটা। এখানে হু এভারটা মূলত কী ধরনের প্রনাউন, ডেমনস্ট্রেটিভ, কম্পাউন্ড রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ না পার্সোনাল প্রনাউন। হু এভার হলো একটা রিলেটিভ প্রনাউন, কারণ হলো এখানে ফুল স্টপ বসেছে। তারপরে হুস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, প্রবাসী কল্যাণ ব্যাংকে আসা এই প্রশ্নটা হলো অপশন এতে আই উইশ আই ওয়ার দ্যাম, আই উইশ আই ওয়ার হি, আই উইশ আই ওয়ার হিজ, আই উইশ আই ওয়ার হিম। আমরা জানি সবসময় ওয়ারের পরে মানে টু বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, তাই আই উইশ আই ওয়ার হি হলো এর সঠিক উত্তর। আরও কিছু প্রশ্ন এখানে আছে। সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার আসে 2014 সালে। নাইদার অফ দ্য টু ম্যান ওয়ান্স ড্যাশ আনএডুকেটেড, এ দেয়ার, বি হিজ, সি দ্যাম, ডি ইটস। তাই এর সঠিক উত্তর হলো হিজ। নাইদার অফ দ্য টু ম্যান ওয়ান্স হিজ সান এডুকেটেড। তারপর আমরা বেজাতে দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 2018 সালেতে যে প্রশ্ন আছে সেটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরি ওয়ান অফ দ্য বয় লাভ টু রাইট, এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইট, এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভ টু রাইট, এভরি ওয়ান অফ দ্য বয় লাভস টু রাইট। এর সঠিক উত্তর হলো বি, এভরি ওয়ান অফ দ্য বয়েজ লাভস টু রাইট। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা এটা নোট করে পড়ে ফেলবেন। প্রনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে। ধন্যবাদ।